বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতাগণ, একটু থেমে গভীরভাবে ভাবুন তো, আপনি জীবনে কি চান? এই দুনিয়ার ব্যস্ততা, দৌড়ঝাঁপ, ক্লান্তির ভেতরে আপনি কোন সফলতার পেছনে ছুটছেন? সফলতা মানে কি কেবল টাকা পয়সা? মানুষ ভাবে, যদি আমার ভালো চাকরি থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, সমাজে সম্মান থাকে, নামডাক, খ্যাতি, ফলোয়ার থাকে, তাহলে বুঝি আমি সফল। কিন্তু এগুলো কি আসলেই সফলতা? তাহলে তো পৃথিবীর অনেক অবিশ্বাসী মানুষদের আমরা সফল বলতাম, যারা আল্লাহকে মানে না তবুও বিলিয়নিয়ার। কিন্তু কোরআনে কি বলছে আল্লাহ? সূরা আল আসরে আল্লাহ বলেন, মানুষ আসলেই ক্ষতির মধ্যে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সত্যের উপদেশ দিয়েছে আর ধৈর্যের শিক্ষা দিয়েছে। অর্থাৎ দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতা, এটাই আসল সফলতা। প্রকৃত সফলতা কাকে বলে? কল্পনা করুন সেই দিন যখন সমস্ত মানবজাতি কিয়ামতের ময়দানে জড়ো হবে। কেউ কাঁদবে, কেউ ভয় পাবে, কেউ দৌড়াবে, কেউ নিজের মা বাবাকেও চিনবে না। সেই দিনে যদি আল্লাহ আপনাকে বলেন, হে আমার প্রিয় বান্দা, আমি তোমার উপর রাজি, তুমি জান্নাতে প্রবেশ করো, তখন কি আপনি বলবেন না, আলহামদুলিল্লাহ, আজ আমি সফল? সবচেয়ে ভয়ঙ্কর ব্যর্থতা কি? যদি মানুষ সব পায় কিন্তু আল্লাহর সন্তুষ্টি না পায়। যদি তার নাম জান্নাতীদের তালিকা না থাকে, যদি সে দুনিয়ায় হাসে কিন্তু আখিরাতে কাঁদে, তাহলে সব অর্জন মূল্যহীন। ভাবুন, আপনি যদি জানেন আল্লাহ আপনাকে অপছন্দ করেন, তবে আর কিছুই তো দামি নয়। পৃথিবীতে আপনি যাদের ভালোবাসেন, নিশ্চয়ই তাদের কিছু গুণাবলী আছে। হয়তো তাদের ব্যবহার সুন্দর, চরিত্র ভালো, আপনার প্রতি বিশ্বস্ত, তাই না? ঠিক তেমনি আল্লাহও ভালোবাসেন, তবে যাদের তাদের বিশেষ গুণ থাকে। এক, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা তওবা করে। সূরা বাকারা 222। তওবা মানে ভুল স্বীকার করে ফিরে আসা। যখন কেউ চোখের পানি ফেলে, একাকী রাতে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি ক্ষমা করুন, তখন আল্লাহ বলেই ফেলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, হে আমার বান্দা। গভীর কথা ভাবুন, আপনি যখন কান্না করেন মানুষ বিরক্ত হয়, কিন্তু আপনি যখন আল্লাহর দরজায় কান্না করেন আল্লাহ খুশি হন। দুই, আল্লাহ পবিত্র মানুষদের ভালোবাসেন। আল্লাহ পবিত্রতা বজায় রাখা মানুষদের ভালোবাসেন। সূরা বাকারা। এর মানে শুধু বাহ্যিক পবিত্রতা নয়, হৃদয়ের পবিত্রতা, চিন্তার পবিত্রতা, নিয়তের পবিত্রতা, আচরণের পবিত্রতা। আপনি যখন গোপনে গুনার হাতছানি ফেলে দেন আর বলেন, না, আমার রব দেখছেন, তখনই আপনি আল্লাহর প্রিয় হওয়ার পথে এগিয়ে যান। তিন, আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন। কোরআনে আছে, আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। তাকওয়া মানে কি? চুপি চুপি গুনাহ ছেড়ে দেওয়া, একা থাকলেও আল্লাহকে ভয় করা, নিজের অহংকার ভেঙে ফেলা, হারাম থেকে দূরে থাকা, হালালকেই ভালোবাসা। যদি কেউ তার অন্তরে আল্লাহ আমাকে দেখছেন এই ভয় জাগিয়ে তোলে, সে হচ্ছে মুত্তাকি। চার, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহ বলেন, আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান। আপনি কি দুঃখে আছেন, কষ্টে, অভাবে, অন্যায়ের শিকার হয়ে সবর করছেন? রাতের আধারে কাঁদছেন কিন্তু মুখে হাসছেন? আল্লাহ জানেন আপনার কষ্ট,
আর এই কষ্টেই আপনার মর্যাদা বাড়ছে। যারা সবর করে আল্লাহ তাদের ভালোবাসেন, কারণ তারা আল্লাহর উপর ভরসা রাখে। 5, আল্লাহ যাকাতদাতাদের ভালোবাসেন। যারা ধন সম্পদ পেয়ে দান করে, গরিবদের দেয়, মিসকিনদের পাশে দাঁড়ায়, তাদের প্রতি আল্লাহর ভালোবাসা অশেষ, কারণ তারা আল্লাহর দেয়া সম্পদে আল্লাহর সৃষ্টিকে সাহায্য করে। হাদিস: দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে, এবং দানকারীর জন্য আল্লাহ বিশেষ রহমত রাখেন। 6, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। কোরআনে বলা হয়েছে আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, সূরা আল মায়দা। সমাজে হক আদায় করা, মিথ্যার বিপক্ষে দাঁড়ানো, চাপে পড়ে অন্যায় না করা, নিজের স্বার্থ বাদ দিয়ে ন্যায়ের পক্ষে থাকা, এই গুণ অর্জন করলে আপনি আল্লাহর প্রিয় হয়ে উঠবেন। 7, আল্লাহ তার পথে যুদ্ধকারীদের ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সংগ্রাম করে সুশৃঙ্খল কাতারে, সূরা আস-সাফ। আজকে হয়তো জিহাদ মানে শুধু তরবারি নয়, এখন জিহাদ মানে নিজের নফসের বিরুদ্ধে লড়াই, সমাজে দাওয়া চালানো, সত্যের কথা বলা, নিজের পাপের সাথে প্রতিনিয়ত যুদ্ধ। এই সব গুণ আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে গড়তে হবে এমন একজন মানুষ হিসাবে যার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। শুধু নামাজ নয়, শুধু দাড়ি বা হিজাব নয়, বরং ভেতরের আমল, নিয়াত, চরিত্র সব কিছুতে আল্লাহর সন্তুষ্টি খুঁজতে হবে। আপনি কি কল্পনা করতে পারেন আল্লাহ আপনাকে অপছন্দ করছেন? আপনি নামাজ পড়ছেন কিন্তু কবুল হচ্ছে না। আপনি দান করছেন কিন্তু আল্লাহ গ্রহণ করছেন না। আপনি সিজদায় যাচ্ছেন কিন্তু আসমান আপনার জন্য বন্ধ হয়ে আছে। এটাই সবচেয়ে বড় ভয়। 1, আল্লাহ যদি কারো প্রতি অসন্তুষ্ট হন, তাহলে তার অন্তর অন্ধ হয়ে যায়। সে আর নসিহত পছন্দ করে না, আল্লাহর কথা শুনলে বিরক্ত হয়, দিন নিয়ে হাসে, ঠাট্টা করে। কোরআনে আল্লাহ বলেন তাদের অন্তর মোহর করে দেওয়া হয়েছে, তারা আর বুঝবে না, সূরা তাওবা। এটাই হচ্ছে আল্লাহর অপছন্দের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিফল। 2, আল্লাহ যখন কাউকে অপছন্দ করেন তখন তিনি তাকে গাফেল বানিয়ে দেন। সে অনেক কিছু জানে কিন্তু আমল করে না। সে ইসলামের পরিবেশে থাকে কিন্তু অন্তরে কোনো আলো আসে না। সে কোরআন পড়ে কিন্তু কিছুই অনুধাবন করে না। আমি তাদের অন্তরে পর্দা সৃষ্টি করেছি যাতে তারা কোরআন বুঝতে না পারে, সূরা আনাম। এটা হচ্ছে আল্লাহর অপছন্দের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিফল। 3, আল্লাহ গর্বিতদের অপছন্দ করেন। কোরআনে আল্লাহ বলেন আল্লাহ অহংকারী এবং গর্বিতদের ভালোবাসেন না, সূরা নাহল। যারা ভাবে আমি জানি সব, যারা মানুষের উপর নিজেদের বড় করে তোলে, যারা অন্যকে তুচ্ছ করে, আল্লাহ তাদের অপছন্দ করেন, কারণ তাকওয়ার বিপরীত হচ্ছে অহংকার। ইবলিসও জাহান্নামের কারণ হয়েছিল অহংকার করে। 4, আল্লাহ মুনাফিকদের অপছন্দ করেন। তারা বাহিরে মুসলিম, ভেতরে বিশ্বাসহীন। তারা সালাম দেয়, মসজিদে যায়, অথচ অন্তরে আল্লাহর ভয় নেই। তারা দিনকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থে। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে, সূরা নিসা। এদের প্রতি আল্লাহর ঘৃণা এতই তীব্র, তারা দুনিয়ায় মুখোশ পরে থাকে আর আখিরাতে নগ্ন হয়ে পড়বে। 5, আল্লাহ পাপের উপর গর্ব করা মানুষকে অপছন্দ করেন। যারা গুনাহ করে এবং বলে এতে সমস্যা কি, যারা বলে আল্লাহ তো গফুরুর রহিম, অথচ গুনাহ করে তারপর তওবাও করে না। আল্লাহ অপছন্দ করেন সেই সব বান্দাদের যারা নিজের ভুল নিয়ে ভাবেও না, বরং অন্যকে দোষারোপ করে। তাদের অন্তর পাপ দ্বারা কলুষিত হয়েছে, সূরা মুতাফফিফিন।
6 আল্লাহ যাদের ত্যাগ করেন তারা দুনিয়ায় বড় হয়ে উঠলেও আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হন। আল্লাহ বলেন, যাকে আমি হিদায়াত থেকে ফিরিয়ে দেই তার জন্য কোনো পথ নেই। সূরা আরাফ। সে বড় মাওলানা হতে পারে, নামকরা বক্তা হতে পারে, ইমাম হতে পারে, শিক্ষক, রাজনীতিবিদ হতে পারে, কিন্তু যদি আল্লাহ তার অন্তরকে ফেলে দেন তাহলে তার কিছুই কাজে আসবে না। 7 আল্লাহ যদি কাউকে অপছন্দ করেন তার সময় শেষ হয়ে যায় অথচ সে টেরই পায় না। সে মসজিদে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে, তার চোখে আর কাঁদা আসে না, তার অন্তরে হিদায়াতের আলো নিভে যায়। কিভাবে বুঝবো আমি কি আল্লাহর অপছন্দের তালিকায় আছি? নিচের লক্ষণগুলো চিনে নিন। ইবাদাতে মন বসে না, গুনাহে কোনো অনুতাপ হয় না, ভালো কথা শুনতে বিরক্ত লাগে, নেক বান্দাদের সঙ্গে থাকতে ভালো লাগে না, দুনিয়া নিয়ে পড়ে থাকি, আখিরাত ভুলে যাই। যদি এগুলো আপনার ভেতরে থাকে তাহলে এখনই ফিরতে হবে, আল্লাহর কাছে কান্না করে বলতে হবে, হে আল্লাহ, আপনি যেন আমাকে অপছন্দ না করেন। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে অপছন্দ করেন তবু তিনি সুযোগ দেন। তওবা করা যায়, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। আল্লাহ তার দরজা কখনোই বন্ধ করেন না। শুধু দরকার একটি অনুশোচনা, একটি কান্না, একটি ফেরার চেষ্টা। আমরা এতক্ষণ জেনেছি আল্লাহ কাকে ভালোবাসেন আবার কাকে অপছন্দ করেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এটা, আমি কিভাবে আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি? কি এমন কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন? কিভাবে আমি সেই সৌভাগ্যবানদের একজন হব যাদের নাম আসমানে ডাকা হয় যে অমুককে আল্লাহ ভালোবাসেন তাই তুমিও তাকে ভালোবাসো? 1 তওবা ও আত্মসমর্পণ, যাত্রার প্রথম ধাপ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের। সূরা বাকারার 222 নম্বর আয়াত। আমরা মানুষ, আমরা ভুল করবই, কিন্তু সেই ভুলে ডুবে থাকাটাই সমস্যা। আপনি যখন চোখের পানি ফেলে বলেন, হে রব, আমি হেরে গেছি, আমাকে ফিরিয়ে নিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তওবা করুন প্রতিদিন, প্রতিনিয়ত, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য খোলা রেখেছেন তওবার দরজা। 2 সালাতকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানান। নবীজি বলেছেন, সালাত ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য নির্ধারক। সহিহ মুসলিম। সালাত কেবল একটি ফরজ নয়, এটি আল্লাহর সাথে আপনার নৈকট্যের সরাসরি লাইন। ফজর নতুন জীবনের আশা, জোহর ব্যস্ত জীবনের মাঝে ধৈর্য, আসর আলোর শেষ প্রান্তে আল্লাহর স্মরণ, মাগরিব দিন শেষে আত্মসমর্পণ, ঈশা রাতের নিঃশব্দে আত্মা ও রবের মিলন। সালাতকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। 3 গোপনে ইবাদত, গোপনে কান্না। হাদিস কুদসি, আমার বান্দা যখন আমাকে নফল ইবাদতের মাধ্যমে ভালোবাসতে থাকে, আমি তাকে এতটা ভালোবাসি যে আমি তার চোখ, কান, হাত, পা হয়ে যাই। বুখারী। গভীর রাতে যখন সবাই ঘুমায় আপনি সিজদায় যান, কেউ দেখছে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন আপনি কাঁদছেন তার জন্য। এই কান্না, এই একাকী ভালোবাসা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4 তাকওয়ার জীবনে অভ্যস্ত হওয়া। কোরআনে বলা হয়েছে আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। সূরা তওবা। তাকওয়া মানে কি? লুকিয়ে লুকিয়ে গুনাহ না করা, লোকচক্ষুর আড়ালে থাকলেও হারাম থেকে দূরে থাকা, সর্বদা মনে রাখা আমার রব দেখছেন। 5 মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। বুখারী। রাস্তার বিড়াল, ক্ষুধার্ত প্রতিবেশী, গরিব আত্মীয়, কষ্টে থাকা বন্ধু, তাদের পাশে দাঁড়ান। আপনার ছোট্ট দয়ায় আল্লাহ আপনার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাতে পারেন। 6. আল্লাহর কথা ছড়িয়ে দেওয়া, দাওয়া। হাদিস, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছাও। বুখারী। আপনি যদি কাউকে ইসলাম শেখান, আল্লাহর কথা বলেন, কোরআনের অর্থ বুঝিয়ে দেন, আপনি আল্লাহর ভালোবাসার একটি বিশেষ তালিকায় চলে যান। আপনার কথা হয়তো কাউকে জান্নাতে নিয়ে যেতে পারে। আপনার পোস্ট, আপনার দাওয়া কারো জীবন বদলে দিতে পারে। 7. নিয়মিত কোরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা। কোরআন হলো আল্লাহর বার্তা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআনের সাথেই বেঁধে দেন। সে কোরআন পড়ে, কাঁদে এবং নিজের ভুল শুধরে ফেলে। প্রতিদিন ইভেন 5 আয়াত পড়লেও আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করবেন। 8. জিকির। আল্লাহকে সর্বক্ষণ স্মরণ। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারার 152 নম্বর আয়াত। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহও আপনাকে স্মরণ করেন। কল্পনা করুন আল্লাহ আপনার নাম নিচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো শুধু শব্দ নয়, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরজা। আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তার দিকে ফিরে এসে নিজেকে বদলে। আপনার অতীত যাই হোক, আল্লাহ আজও অপেক্ষায় আছেন। তিনি চান আপনি ফিরে আসুন। তিনি চান আপনি সেই মানুষ হন যার নাম জিব্রাইল আকাশে উচ্চারণ করেন আর ফেরেশতারা বলেন, হে অমুক, আল্লাহ আপনাকে ভালোবাসেন। ধরুন আপনি এমন একজন যাকে আল্লাহ ভালোবাসেন। আপনি কি ভাবেন আপনার জীবন হবে রাজপ্রাসাদের মতো বিলাসবহুল? না, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের দুনিয়া হয় খুবই বিশেষ, কিন্তু সব সময় বাহ্যিকভাবে চমকপ্রদ নয়। এই দুনিয়া তাদের জন্য হয় পরিশুদ্ধির জায়গা, পরীক্ষার মাঠ, গুনাহ থেকে পরিশুদ্ধ হবার এক বিশাল সুযোগ। 1. তারা সবসময় শান্তিতে থাকে, কারণ আল্লাহ তাদের অন্তর প্রশান্ত করেন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28 নম্বর আয়াত। অর্থাৎ দুনিয়ার হাজারো ঝড়েও তারা কাঁপে না। তারা জানে আমার রব আমাকে ভালোবাসেন। 2. তারা গুনাহের পথে গেলেই আল্লাহ তাদের ফিরিয়ে আনেন। তারা হয়তো ভুল করে, কিন্তু পাপ করার সময় মনে কাঁটা লাগেই। তারা রাতে ঘুমাতে পারে না, তারা কান্নায় ভেঙে পড়ে। আল্লাহ নিজেই তাদের গুনাহে বাধা দেন, কারণ আল্লাহ তাদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান, তিনি তাকে কষ্টে ফেলেন। তিরমিজি। তাই মনে রাখবেন, কষ্ট মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন না, বরং আল্লাহ আপনাকে গড়ছেন। তোমরা কি ভাবো তোমাদের ছেড়ে দেওয়া হবে আর তোমাদের পরীক্ষা নেওয়া হবে না? সূরা তওবা 16 নম্বর আয়াত। 3. তাদের জীবনে কষ্ট আসে, কিন্তু তা হয় রহমত। অনেকে ভাবে আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন তো আরামদায়ক হবে, কিন্তু না। নবী ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয়, তবুও তিনি মাছের পেটে। নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয়, তবুও দীর্ঘ রোগে আক্রান্ত।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে প্রিয়, তবুও তিনি ছিলেন ইয়াতিম, কষ্টে মানুষ। তাই মনে রাখবেন, কষ্ট মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন না, বরং আল্লাহ আপনাকে গড়ছেন। 4, তারা নেক সঙ্গ পায়, দ্বীনের পথে থাকা বন্ধু পায়। আল্লাহ যাকে ভালোবাসেন তার আশেপাশে এমন মানুষ দেন যারা তাকে পাপ থেকে বাঁচায়, যারা তাকে মসজিদে ডাকে, যারা কুরআনের কথা স্মরণ করায়। এই নেক সঙ্গ আল্লাহর ভালোবাসার সবচেয়ে স্পষ্ট নিদর্শন। আপনি যদি এমন বন্ধু পেয়ে থাকেন, আপনি ভাগ্যবান। 5, তারা হালালকে ভালোবাসে, হারামকে ভয় পায়। তারা সব কিছুতে জিজ্ঞেস করে আল্লাহ এটা পছন্দ করেন কিনা। খাবারে, পোশাকে, ইনকামে, মিউজিক, সিনেমা, সোশ্যাল মিডিয়া, সব জায়গায়। আল্লাহ বলেন, আল্লাহর ভয় যার মধ্যে আছে তিনি তার জন্য সহজ করে দেন পথ। সূরা তালাক। 6, তারা মানুষকে দয়া করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিবেকবান করে তোলেন। সে মিথ্যার সাথে আপোষ করে না, গরিবকে অবহেলা করে না, দুর্বলদের সাহায্য করে। সে জানে আমার রব আমাকে দেখছেন, তাই অন্যায় করতে পারি না। 7, তারা নিজের ইচ্ছা চেয়ে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয়। তারা ভাবে না আমি কি চাই, তারা ভাবে আল্লাহ কি চান। দুনিয়ায় একটা সুযোগ হারালেও আখিরাত বাঁচিয়ে নেয়। হারাম রস সম্পর্ক ছেড়ে দেয়, হারাম ইনকাম ত্যাগ করে, সিজদা করে রবকে বলে, হে আল্লাহ, আপনি খুশি থাকলেই আমার শান্তি। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন আলাদা হয়। হয়তো বাহ্যিকভাবে সে গরিব, হয়তো তার পোশাক পুরনো, কিন্তু তার অন্তরে থাকে আল্লাহর নূর। সে যেদিকে যায় আশেপাশে আলো ছড়িয়ে পড়ে। সে যাকে দেখে সে আল্লাহকে স্মরণ করে। সে জীবন কাটায় এই দোয়ায়, হে আল্লাহ, আপনি যদি রাজি থাকেন তবে আমার অন্য কিচ্ছু লাগবে না। এই দুনিয়া কষ্টের, পরীক্ষার, চোখের পানি ও ধৈর্যের জায়গা, কিন্তু আখিরাত সেটা আনন্দের, শান্তির, পুরস্কারের জায়গা। এই আখিরাতে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য এমন সব পুরস্কার অপেক্ষা করছে যা কল্পনার বাইরে। 1, মৃত্যুর মুহূর্তেই তাদের সামনে জান্নাত খুলে দেওয়া হয়। মৃত্যুর সময় মানুষ 2 ভাগে বিভক্ত হয়। এক দলকে ফেরেশতারা আঘাত করে, আরেক দলকে ফেরেশতারা বলে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। তুমি আমার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত। এই ডাক শুনে বান্দা হাসি মুখে তার প্রাণ ছেড়ে দেয়। আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা, আমি কি তার সন্তুষ্টির পথে আছি? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা এখনই বুঝতে পারি যে আমরা ভুল পথে আছি, তাহলে সময় থাকতে ফিরে আসা যাবে। আর যদি বুঝি আমরা ঠিক পথেই আছি, তাহলে সেই পথ আরো দৃঢ়ভাবে অনুসরণ করতে পারব। আপনি কি গোনাহ করতে করতে ভয় পান? যখন আপনি গোনাহ করেন, আপনার হৃদয় কি অস্থির হয়? আপনি কি কান্না করেন, অন্তত আফসোস করেন? আপনি কি মনে মনে বলেন, হে আল্লাহ, আমি গোনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন? যদি এর উত্তর হয় হ্যাঁ, তাহলে এটা আল্লাহর ভালোবাসার লক্ষণ। কারণ পাপ করে যিনি ভেতরে পুড়ে যান, তিনি এখনো আল্লাহর আলোয় আচ্ছন্ন। আপনি কি নামাজ মিস করলে পছন্দ করেন না? নামাজ মিস হয়ে গেলে কি আপনার মন খারাপ হয়? আপনার দিন কি এলোমেলো মনে হয়?
আপনার ভেতর কি এক ধরনের অস্থিরতা আসে? আল্লাহ যাদের ভালোবাসেন তাদের অন্তরে নামাজের প্রতি গভীর টান তৈরি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নামাজই আমার চোখের শীতলতা। নাসাই। আপনি যদি নামাজ ছাড়তে না পারেন, জানেন আপনার অন্তরে আল্লাহর ভালোবাসার বীজ আছে। আপনি কি পাপের পরিবেশ এড়াতে চান? সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ হারাম কন্টেন্ট আসলে আপনি কি অস্বস্তি অনুভব করেন? আপনি কি সঙ্গে সঙ্গে স্ক্রল করে পাশ কাটিয়ে যান? আপনি কি এমন বন্ধুদের এড়িয়ে চলেন যাদের আড্ডা শুধু গীবত, হাসাহাসি আর ফিতনায় ভরা? যদি হ্যাঁ, তাহলে আপনি নিজের চারপাশ পবিত্র রাখতে চাইছেন। এটাই আল্লাহর পথে থাকা মানুষের বৈশিষ্ট্য। আপনি কি কুরআনের কথা শুনলে চোখে পানি আসে? কখনো কি আপনি একা কুরআনের কোনো আয়াত শুনে কেঁদে ফেলেছেন? কখনো কি এমন হয়েছে কোনো আয়াত যেন ঠিক আপনার হৃদয়ের উপর নেমে এলো? এটা আল্লাহর রহমত, এটা তার ভালোবাসার ইশারা। যখন তাদের সামনে কুরআন পাঠ করা হয়, তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সূরা মায়েদা ৮৩। আপনি কি গোপনে দান করেন কেউ না জেনে? আল্লাহ যাদের ভালোবাসেন তারা এমন সাদাকা করে যার কথা ডান হাত জানে না, বাম হাত জানে না, এমনকি স্ত্রী বা স্বামীও জানে না। যদি আপনি কাউকে সাহায্য করে কাউকে না বলেন, জানেন এটা ইখলাসের পরিচয়। আল্লাহ ইখলাসকে ভালোবাসেন, আর ইখলাস আছে মানে আল্লাহর ভালোবাসা আপনার কাছে কাছে। আপনি কি রাতের একাকিত্বে কাঁদেন? কখনো কি রাতের নীরবতায় সেজদায় পড়ে গেছেন? কখনো কি হঠাৎ কুরআন খুলে আল্লাহর সামনে নিজেকে ছেড়ে দিয়েছেন? কখনো কি এমন হয়েছে কেউ নেই চারপাশে, কিন্তু আপনি চোখের পানি ফেলছেন এক অদৃশ্য প্রিয়জনের সামনে? তিনি হচ্ছেন আল্লাহ। যে ব্যক্তি রাতে কাঁদে, আল্লাহ তাকে ভালোবাসেন। হাদিস তাবারানী। এমন কান্না আসা মানেই আল্লাহ আপনাকে কাছে টানছেন। আপনি কি নিজেকে সবসময় তুচ্ছ ভাবেন? আল্লাহ যাদের ভালোবাসেন তারা বড় কিছু করলেও মনে করেন আমি কিছুই করিনি। তারা সেজদা করে বলে, হে আল্লাহ, আমি পাপী, আমি কিছুই না, আপনার রহমত ছাড়া আমি রেহাই পাব না। এই বিনয়, এই সমর্পণই আল্লাহর প্রিয় বান্দার আলামত। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ভালোবাসার পথে থাকা মানে প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া। নিজের ভেতর সততা, ইখলাস, বিনয়, ভয়, আশা, ভালোবাসা, এই সব গুণ তৈরি হওয়া। আজই নিজেকে জিজ্ঞেস করুন, আমার মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা? যদি থাকে, আলহামদুলিল্লাহ, চলুন আরো দৃঢ়ভাবে এগিয়ে যাই। আর যদি না থাকে, তাহলেও চিন্তা করবেন না। আল্লাহ আমাদের বদলের সুযোগ এখনো বন্ধ করেননি। চলুন আজ থেকে শুরু করি সেই যাত্রা যেটার গন্তব্য আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ কল্পনার জগতে আটকে নেই। এটা খুবই বাস্তব, অনেক সহজ কিন্তু গভীর। এই ধাপে আমরা জানব যেই কাজগুলো করলে কুরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ বান্দাকে ভালোবাসেন। তাওবা ও ইস্তেগফার, সবকিছুর শুরু এখান থেকেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে। সূরা বাকারা ২২২। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলা শুরু করুন। গোনাহ যে কোনো সময় হয়ে যেতে পারে, তাই দিন রাত আল্লাহর কাছে ফিরে যাও মানেই আপনি তার প্রিয়জন হতে চলেছেন। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। মুসলিম। আপনি যদি কাউকে শুধু এই জন্য ভালোবাসেন যে সে নামাজ পড়ে, সে কুরআন শেখে, সে গীবাত করে না, তাহলে সেই ভালোবাসা আপনাকে আল্লাহর ভালোবাসায় পৌঁছে দেবে।
রাতের তাহাজ্জুদ প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। রাতের নীরবতা, নিঃশব্দতা, সবাই ঘুমিয়ে আর আপনি উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহর সামনে, সেজদায় কেঁদে ফেললেন। আল্লাহ বলেন, তারা রাতের একটু অংশেই ঘুমায় আর ভোরে তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা যারিয়াত 17-18। প্রতিদিন না পারলেও সপ্তাহে এক রাত তরুণরু করা যায় না? নফল আমল গোপনে করা। একটি হাদিসে আল্লাহ বলেন, আমার বান্দা যখন নফল ইবাদাতের মাধ্যমে আমার কাছে আসে তখন আমি তাকে ভালোবাসি। বুখারী হাদিস কুদসি। আপনি যদি দিনে 2 রাকাত সালাত পড়েন, কেউ না জানে, শুধু আল্লাহ জানেন, এটাই হতে পারে আপনার জান্নাতের টিকিট। কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর হচ্ছে সেই হৃদয় যেটা কুরআনের আলোতে আলোকিত। প্রতিদিন 1 আয়াত হলেও তিলাওয়াত করুন, অর্থ পড়ে চিন্তা করুন, আল্লাহ আজ আমাকে কি বললেন। আপনার প্রতিক্রিয়া কুরআনের প্রতি কেমন তা আল্লাহর কাছে আপনার মূল্য নির্ধারণ করে। পরিবারের দায়িত্ব পালনে আন্তরিকতা। অনেক সময় মনে হয় যে মসজিদে বেশি সময় দিলেই আল্লাহ খুশি, কিন্তু হাদিসে এসেছে, তোমার পরিবারের প্রতি দয়া করো, আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। তিরমিজি। স্ত্রীর প্রতি ভালো ব্যবহার, সন্তানের আদব শেখানো, মা বাবার প্রতি নম্রতা, এসবই আল্লাহর ভালোবাসা অর্জনের বাস্তব রাস্তা। সৎ সাহচর্য বেছে নেওয়া। আপনার বন্ধুরা আপনাকে আল্লাহর দিকে টানছে নাকি দুনিয়ার দিকে ঠেলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুদের দ্বীনের উপর হয়। আবু দাউদ। সেই বন্ধুর সঙ্গে থাকুন যার সঙ্গে বসলে আপনি ইবাদতের কথা ভাবেন, যে আপনাকে ফজরের ঘুম থেকে ডাকে। ধৈর্য ও শকর। বিপদে নিয়ামতে আল্লাহর দিকে থাকা। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 146। যখন বিপদ আসে তখন বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন নিয়ামত আসে বলুন, আলহামদুলিল্লাহ। আপনার মুখে ধৈর্য আর কৃতজ্ঞতার কথা থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহর নামে দুনিয়াবি স্বার্থ ত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থ ছাড়ে, আল্লাহ তাকে এমন কিছু দেন যা সে কল্পনাও করে না। আপনি যদি হারাম আয় এড়িয়ে চলেন, প্রেমের সম্পর্কে পা না দেন, সম্মান হারানোর ভয়েও হারাম কাজ না করেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন। আল্লাহর ভালোবাসা পেতে অসাধারণ কিছু করতে হয় না। সামান্য কিছু অভ্যাস, সামান্য কিছু সময়, সামান্য কিছু আত্মত্যাগ, এই ছোট ছোট কাজই একদিন আমাদের জান্নাতে পৌঁছে দেবে। তবে শর্ত একটাই, নিয়ত হোক একমাত্র আল্লাহর জন্য। চলুন আজ থেকেই আমরা প্রতিদিন অন্তত 3টি কাজ শুরু করি, যার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসার দিকে এগিয়ে যেতে পারি। আমরা যতই আল্লাহর ভালোবাসার কথা বলি, তার প্রিয় বান্দা হওয়ার আকাঙ্ক্ষা রাখি, কিন্তু একটা প্রশ্ন আমাদের প্রতিনিয়ত ভাবায়, আল্লাহ যদি আমাকে পছন্দ করেন তাহলে আমি সেটা কিভাবে বুঝবো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জীবনের গভীরে ঘটে যাওয়া কিছু বদলের মাঝে। আজ আমরা জানব, আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে 7টি মৌলিক পরিবর্তন আসে। তার হৃদয় নরম হয়ে যায়। সে আর আগের মতো গর্ব করে না, সে রাগে গর্জে উঠে না, বরং ক্ষমা করতে শেখে। কুরআনে এসেছে, আল্লাহ নম্রতা ভালোবাসেন। সূরা আল ইমরান 159। তার চোখে পানি আসে নামাজে, সে কুরআন শুনে কেঁদে ফেলে। এমন নরম হৃদয় শুধু আল্লাহর ভালোবাসায় সিক্ত মানুষের হয়। তার গোপন জীবন সুন্দর হয়ে যায়। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার পাবলিক ক্যারেক্টার নয়, গোপন চরিত্র ঠিক করে দেন। সে একা থাকলে হারাম দেখে না, ফোনে কারোর সাথে লুকিয়ে বাজে কথা বলে না, সোশ্যাল মিডিয়ায় যা দেখে সেখানে তাকওয়া কাজ করে।
কারণ এখন সে জানে মানুষ দেখছে কিনা তা জরুরি নয়, আল্লাহ দেখছেন। তার সময় আল্লাহর ইবাদতে বরকতময় হয়ে যায়। সে আর সময় নষ্ট করে না। দিনের শুরু ফজরের সাথে হয়, দিন শেষ হয় দোয়া আর তাসবিহ দিয়ে। সে কাজের ফাঁকে ছোট ছোট ইবাদত করে, সবার মাঝে থেকেও বলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যদি তাকে ভালোবাসেন তাহলে তার সময়ের ভেতর বরকত ঢুকে যায়। সে গুনাহকে ঘৃণা করতে শেখে। আগে যেই কাজটা করতে গিয়ে আনন্দ পেত, এখন সেটা করলে সে অস্থির হয়ে পড়ে। সে নিজেকে ঘৃণা করে। সে বলে আমি কি করলাম? সে ভাবে আল্লাহ কি আমার উপর রাগান্বিত হবেন না? এমন ভয়, এই আত্মসমালোচনায় প্রমাণ আল্লাহ তার অন্তরে ঈমানের আলো ঢুকিয়ে দিয়েছেন।